ক্যানভা দিয়ে আমরা সুন্দর, সুন্দর কিভাবে লোগো ডিজাইন করতে পারি। আপনারা জানেন ক্যানভাটা হচ্ছে ডিজাইনের একটা প্ল্যাটফর্ম। যেখানে বিশেষ করে ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার যারা আছে এবং যারা অন্যান্য সেক্টরে কাজ করে তারা কিন্তু খুব ইজিলি এই ক্যানভা টেমপ্লেট ব্যবহার করার মাধ্যমে সুন্দর, সুন্দর লোগো কিন্তু করতে পারে। তো যাদের অনেক তাড়াতাড়ি লোগো করার জন্য কাজ করতে হয় বা নিজের জন্য একটা ভাবছেন লোগো করবেন, তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে ক্যানভা ডিজাইন। সো ক্যানভাটা এমন এক ধরনের প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের ডিজাইনগুলো কিন্তু পাওয়া যায়। ওকে, আজকে আমরা তাহলে দেখব কিভাবে আপনারা সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে। সো ক্যানভা আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে আমরা লগইন করে নিব। সো লগইন করে নেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যানভার ড্যাশবোর্ড বা ক্যানভার হোম পেজ। এইখানে এসে আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার। এখান থেকে আপনারা চাইলে সার্চ বারে সার্চ করে যেমন যেটা চাচ্ছেন, যেমন আমি চাচ্ছি লোগো ডিজাইন করার জন্য। এখান থেকে আমি সার্চ করলাম লোগো। সো লোগো লিখে সার্চ করার পরে এইখানে দেখেন অনেক সুন্দর, সুন্দর যে লোগোর যে টেমপ্লেট গুলা আছে এই টেমপ্লেট গুলা এখান থেকে দেখা যাচ্ছে। এবং এখান থেকে আপনারা সব ধরনের ডিজাইন গুলো কিন্তু করতে পারবেন। বিভিন্ন ধরনের লোগো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনার প্রয়োজন মতো এখান থেকে যে সুন্দর, সুন্দর টেমপ্লেট গুলো আছে, লোগোর যে টেমপ্লেট গুলো আছে, এই টেমপ্লেট গুলো আপনারা ব্যবহার করে কাস্টমাইজেশন করে লোগো করতে পারবেন। তো এখান থেকে আমি যদি সি মোর, শো মোর এ ক্লিক করি, এখান থেকে ক্লিক করার পরে দেখেন অসংখ্য পরিমাণে এখানে লোগো রয়েছে। তো যারা চাচ্ছেন যে আপনার একটা YouTube চ্যানেল আছে, YouTube এর জন্য লোগো করবেন, তো এখানে আপনারা লিখবেন YouTube লোগো। YouTube লোগো লিখলেই কিন্তু যেমন এখানে আমি লিখলাম YouTube লোগো। YouTube লোগো লিখার পরে দেখেন এইখানে YouTube এর জন্য যে লোগো গুলা আছে সবগুলাই কিন্তু এখান থেকে শো করবে। এখান থেকে আমি আবার একটু সার্চ করে দেই। তো দেখেন এখানে আমি যখন সার্চ করলাম তখন এখানে YouTube এর জন্য যে সুন্দর, সুন্দর লোগো গুলো আছে এইগুলো কিন্তু দেখাচ্ছে। যেমন এখানে একটা দেখাচ্ছে, এখানে সবগুলোই কিন্তু হচ্ছে YouTube এর জন্য আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনারা যদি চান যে না ডিজিটাল মার্কেটিং আমি লোগো করতে চাই তাহলে এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং লোগো। এখানে যেমন আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং লোগো। এখানে ডিজিটাল মার্কেটিং লোগো লিখে সার্চ করতে হবে। আমি ডিজিটাল মার্কেটিং লোগো লিখে সার্চ করলাম। তো ডিজিটাল মার্কেটিং লোগো লিখে সার্চ করার পর দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলা লোগো আছে সবগুলাই কিন্তু এখান থেকে শো করতেছে। আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং লোগো না করার জন্য আমি চাচ্ছি এখানে ফেসবুক পেজের জন্য লোগো করব। তাহলে ফেসবুক পেজ লোগো আমি এখানে লিখে সার্চ করব। তো সার্চ করার পরে দেখেন এখানে সুন্দর, সুন্দর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের জন্য যে লোগো গুলো আছে এইখান থেকে সেগুলো কিন্তু শো করতেছে। ওকে, এখান থেকে আমি চাচ্ছি টেক রিলেটেড একটা লোগো করার জন্য আমি এখানে লিখলাম টেক লোগো। লিখে সার্চ করার পরে এখানে অসংখ্য দেখেন টেমপ্লেট গুলো চলে আসতেছে। তো আমি এই টেমপ্লেটটা যদি এডিট করতে চাই আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে আমরা যে লোগোটা আমরা নিয়েছিলাম সেই লোগোটা এখান থেকে আসবে। আসার পরে এটাকে হচ্ছে আমরা আমাদের যে নামটা থাকবে বা আমরা যে পেজ বা ইউটিউব এর জন্য লোগো করতে চাচ্ছি সেই লোগোর এই যে এখানে যে নামটা রয়েছে এখান থেকে দিয়ে দিব। সো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি দিলাম টেকনোলজি কোম্পানিটা বাদ দিয়ে যেহেতু একটা টেক আমি লোগো করতে চাচ্ছি তাহলে এখান থেকে আমি এতটুকু রাখলাম। সো এতটুকু রাখলেই কিন্তু আমার একটা লোগো হয়ে যাচ্ছে। এখানে আপনার কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না। বা আপনি যদি চান এটাকে একটু কাস্টমাইজেশন করবেন তাহলে হচ্ছে এটাকে একটু বড় করে নিবেন। আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটাকে একটু উপরের দিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটা একটু ভিতরের দিকে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের কাস্টমাইজেশন হয়ে যাবে। সেখান থেকে একটু ড্র্যাগ করে আরেকটু বড় করে দিলাম। ফুল পেজ করে দিলাম। ফুল পেজ করে দেওয়ার পরে এইখান থেকে দেখেন এইখান থেকে আমি এটা নিলাম। নেওয়ার পরে এটাকে ড্র্যাগ করে সুন্দর করে একটু ছোট করে দেব। ছোট করে দিলে কিন্তু এটা এখানে এড হয়ে যাবে। এবং এখান থেকে এই যে আমার টেক্সটটা আছে এই টেক্সটটা এবং এখানে আরেকটা টেক্সট আছে। এই দুইটা টেক্সট আমি একত্রে করে দিলাম। তাহলে কিন্তু এটা একটা সুন্দর একটা লোগোর মতো হয়ে যাচ্ছে। এবং এই লোগোটাও কিন্তু আপনারা আরো বেশি কাস্টমাইজেশন যদি করতে চান তাহলে এখান থেকে হচ্ছে এলিমেন্টস। আপনি কোন ধরনের এলিমেন্টস নিয়ে এটাকে কাস্টমাইজেশন করতে চান এখানে সব ধরনের এলিমেন্ট গুলা শো করবে। ওকে, এখান থেকে হচ্ছে আমি এটাকে এই যে ফ্রন্টটা আছে এই ফ্রন্টটাকে একটু চেঞ্জ করে দেই। এখান থেকে আমি একটা ফ্রন্ট দিয়ে দেই। এটা ফ্রন্টটা আমার কাছে ভালো লাগতেছে না। আপনাদের যে পছন্দের যে কোনো ফ্রন্ট আপনারা এখান দিয়ে ইউজ করতে পারবেন। আমি এই ফ্রন্টটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা দেখেন টেক্সটটা দুটো একসাথে হয়ে যাচ্ছে। এটাকে আমি একটু স্পেস বাড়িয়ে দেব। তাহলে হচ্ছে এখান থেকে দেখতে পারবো এখানে আমরা টেক্সটটা কিন্তু সুন্দরভাবে এড হয়ে যাবে। তো এড হয়ে যাওয়ার পরে এখানে এখন দেখতে ভালো লাগবে। তারপরে যে লেখাগুলো রয়েছে এই লেখাটা যদি একটু বড় করতে চান তাহলে কিন্তু বড় করতে পারেন। সো
দেখেন খুব ইজিলি কিন্তু আমরা একটা লোগো করে এখান থেকে কমপ্লিট করে ফেললাম। সো এটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই এখান থেকে হচ্ছে শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে এখানে যে ডাউনলোড দেখতে পাচ্ছি ডাউনলোডে ক্লিক করে এই যে এখানে রয়েছে ডাউনলোড। তো এখান থেকে এই যে লোগোটা আছে এটা যদি আমরা পিএনজি আকারে ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোড থেকে যেখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সো আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্রি অ্যাকাউন্টে করতে পারবো না। বা এখান থেকে আমরা আরেকটা অ্যাড পেজে দিলাম। অ্যাড পেজে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি ডিজাইন থেকে আমি যদি কিছু লোগো এখানে লিখে সার্চ করি, তো লোগো লিখে সার্চ করার পরে এখানে দেখেন যে সুন্দর সুন্দর যে টেমপ্লেট গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে প্রো ভার্সন, অর্থাৎ আপনাকে প্রো ভার্সনের ক্যানভা ব্যবহার করলে আপনি এখান থেকে সব ধরনের টেমপ্লেট গুলো কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনার সাইজ যদি ছোট বড় করতে চান, সকল ধরনের ফিচার গুলো পাবেন আপনি ক্যানভা প্রো ব্যবহার করার মাধ্যমে। আপনার যে ফ্রি যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা সব ধরনের টেমপ্লেট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন না। যেমন এখান থেকে আমি আরেকটু সার্চ করে আপনাদের দেখাই। ইউটিউব লোগো আমি লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে এইখানে দেখেন এই যে প্রো গুলো আছে এগুলো কিন্তু দেখতে চমৎকার। তো ফ্রিতে যেগুলো আছে ওগুলো মোটামুটি ভালো লাগে না। এখান থেকে যে প্রো গুলো আছে এই প্রো গুলাই কিন্তু আপনার দেখতে অনেক চমৎকার লাগতেছে। সো এই যে প্রো টেমপ্লেট গুলো আছে এবং এছাড়াও ক্যানভাতে সকল ধরনের ফিচার গুলো প্রিমিয়াম ফিচার গুলো ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ক্যানভার যে প্রো ভার্সনটা আছে সেটা কিন্তু আপনাদের নিতে হবে। এছাড়াও আপনি যদি আরো বিভিন্ন ধরনের লোগো করতে চান তাহলে এখানে সার্চ করবেন। যেমন এখান থেকে আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং একটা লোগো করার জন্য এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখলাম। সো ডিজিটাল মার্কেটিং লেখার পরে এখানে দেখেন এই যে অনেকগুলা কিন্তু লোগো এখান থেকে শো করতেছে। সো এইগুলো আমি যদি এডিট করতে চাই যেমন এই যে এখানে একটা লোগো রয়েছে এটা আমি ক্লিক করে এখানে নিয়ে আসবো। কিন্তু দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেট যার কারণে এইটা আমরা নিতে পারতেছি না। এই লোগোটা কিন্তু অনেক চমৎকার একটা লোগো ছিল। এখানে ফ্রিতে আমরা এই প্রিমিয়াম টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারবো না। তো আপনাকে অবশ্যই কিন্তু ক্যানভা প্রো ভার্সনটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি যে কোনো ধরনের ক্যানভার মধ্যে যে সকল ধরনের প্রিমিয়াম ফিচার গুলো আছে প্রিমিয়াম টেমপ্লেট গুলো আছে সবগুলোই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো ফ্রিতেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার মনের মতো করে ফ্রিতেও আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনার যে ধরনের এলিমেন্টস গুলা প্রয়োজন তারপরে সুন্দর প্রিমিয়াম যে টেমপ্লেট গুলা প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা এই ফ্রি ভার্সনের ক্যানভা থেকে করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাকে যদি সঠিক বা আপনি যদি প্রফেশনাল ভাবে একটা সুন্দর করে ডিজাইন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ক্যানভা প্রোটি নিতে হবে। তো এখান থেকে আমি আরেকটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে ফ্রিতে আমি ডিজাইন করে দেখাচ্ছি। তো এখান থেকে একটা ফ্রি টেমপ্লেট যেমন এই যে এইখানে একটা ফ্রি টেমপ্লেট রয়েছে একটা রকেট বা এখান থেকে হচ্ছে আপনি রকেট বা টেকনোলজি কোনো কোম্পানির জন্য একটা লোগো এখান থেকে বানাইতে পারবেন। এছাড়াও যদি আপনি চান যে এখানে আমি আরো ডিজাইন নিয়ে আসবো সেখান থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেমন এখানে একটা রয়েছে এটাকেও আপনি কিন্তু নিতে পারেন। যেমন এখানে দেখলাম এখান থেকে হচ্ছে কি আমি একটা ডিজিটাল এজেন্সির জন্য আমি চাচ্ছি একটা লোগো করার জন্য। এখান থেকে আমরা দেখছি এইখানে একটা লোগো রয়েছে। এই লোগোটাকে আমরা একটু কাস্টমাইজেশন করব। এই লোগোটাকে আমরা ড্র্যাগ করে একটু বড় করে নেব। এই দুইটা আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিব। দেওয়ার পরে এটাকে একটু সিলেক্ট করলাম, ফুল সিলেক্ট করব আমরা ড্র্যাগ করে। ফুল সিলেক্ট করার পরে এইখানে একটু বড় করে দিব। এটা আমরা যে আমাদের যে পেজটা আছে এই পেজ বরাবর করে দিব। দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে এই যে একটা টেক্সট আছে এই টেক্সটটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিই দেখি। হ্যাঁ, হোয়াইট কালার করে দিলে এটা দেখা যাচ্ছে। এটাকেও আমরা হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পরে এটা দেখতে ভালো লাগবে। তারপরে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা এখানে দিয়ে দিব। সো এখানে দিয়ে দেওয়ার পরে এই যে এটা আছে এটাকে আমরা ডিজিটাল যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাবে। সো এটা আমরা একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে এটা এখানে রেখে দিব এবং মার্কেটিংটা এভাবেই থাকবে। তার মানে আপনার যে নামটা থাকবে সেই নামটা এই যে টেক্সট গুলো আছে এখানে ব্যবহার করবেন। সো ব্যবহার করলে কিন্তু এখান থেকে হচ্ছে আপনার সুন্দর একটা লোগো কিন্তু আপনি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই সুন্দর লোগো কিন্তু আপনারা এই ক্যানভার মাধ্যমে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এবং বানাইতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ক্যানভা ফ্রি দিয়ে এবং হচ্ছে প্রিমিয়াম দিয়েও কিন্তু কিভাবে সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারি। তো এছাড়াও আপনারা যদি আরো লোগো ডিজাইনের ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ক্যানভা প্রো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন তাহলেই নাম্বার পেয়ে যাবেন। সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু কম স্বল্প মূল্যে 1 বছর মেয়াদে ক্যানভা প্রোটি নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।